আজ আমরা জানব চন্দ্রের জন্ম সম্পর্কে। চন্দ্রের জন্ম কিভাবে হয়। তো এটা একটা মাইথোলজিক্যাল স্টোরি, এর কোনো সায়েন্টিফিক বেস নেই। তো এটাকে গল্পের মতো করে দেখাটাই বেটার। তো ব্রহ্মার এক মানসপুত্র হলো আত্রি। আত্রি বিয়ে করেছিল অনসূয়াকে। তো আত্রি অনুসূয়াকে বিয়ে করার অনেক দিন পর পর্যন্ত ওদের কোনো বাচ্চা হয়নি। তো আত্রি অনুসূয়াকে একদিন দুজনে আলোচনা করছে এটা নিয়ে। তো আত্রি অনুসূয়াকে বোঝায় যে প্রতীক্ষা করার জন্য, প্রতীক্ষার ফল সবসময় ভালো হয়। এটা বোঝানোর সময় আত্রি ওদের পাশেই থাকে, একটু দূরে থাকে, শিলাবতীর উদাহরণ দেয়। কি শিলাবতী কী করে তার স্বামীকে স্বামীর সেবা করে, এমনি কী করে সে প্রতীক্ষা করে চলেছে জীবনে ভালো কিছু হবার জন্য। তো এবার শিলাবতীর জীবন সম্পর্কে একটু বলি। শিলাবতী হচ্ছে একজন খুবই স্বামীকে সে সারা জীবন সেবা করে চলেছে। সংসার ধর্মই তার জীবনের মূল মন্ত্র। অথচ স্বামী যে উগ্রশ্রবা, ওকে দেখতে পারে না। আর স্বামী অসুস্থ, বয়স্ক, ছোট হয়ে গেছে সাইজে, বডি রোগে, কিন্তু স্বামী তবুও বদ মেজাজি। কিন্তু শিলাবতী ও স্বামীর সেবা করেই চলে বিনা কিছু আশাতে। হয়তো আশা রেখেছে কোনো দিন সব কিছু ঠিক হয়ে যাবে, এই আশায় সে করেই চলে। ওকে প্রতিদিন মাথায় করে নিয়ে যায় ভিক্ষা করার জন্য। যেহেতু স্বামী কিছু করে না, তো ভিক্ষা করার জন্য নিয়ে যায়। প্রতিবেশীর বাড়ি থেকে ভিক্ষা করে এসে সে সেইতে রান্না করে স্বামীকে খাওয়ায়, নিজেও খায়। তো কী করে যায়, সে একটা ঝুড়ির মধ্যে করে স্বামীকে ওর মধ্যে রেখে, উগ্রশ্রবাকে ওর মধ্যে রেখে ওইভাবে মাথায় করে নিয়ে যায়, আবার নিয়ে আসে, যেহেতু অসুস্থ। তো যখন সে ভিক্ষা করে, প্রতিদিনই এটা হয় আর কি, যখন সে ভিক্ষা করে একটা বাড়ি ছেড়ে দেয়, সেটাতে ভিক্ষা করে না। তো উগ্রশ্রবা এটা লক্ষ্য করেছে যে কেন ভিক্ষা করে না। তো উগ্রশ্রবাকে জিজ্ঞাসা করে ওর স্বামী শিলাবতীকে যে তুমি কেন ওখানে ভিক্ষা করো না। তো শিলাবতী বলে ওটা একটা প্রস্টিটিউটের বাড়ি। প্রস্টিটিউট সবাই জানো প্রস্টিটিউট কি। তো ওদের বাড়িতে ভিক্ষা নিয়ে আমাদের ওটাতে মঙ্গল হবে না। তো উগ্রশ্রবা এতটাই বদমেজাজি, চরিত্রহীন, শিলাবতী এত কিছু করে তবুও তার সঙ্গে ভালো ব্যবহার করে না কোনোদিনও। ওর সঙ্গে কোনোদিনও কোনো ঠিক সম্পর্ক নেই। সব কিছুর জন্য ওকে ছোট করে, উল্টোপাল্টা কথা বলে। তো সেই মুহূর্তে তাকে বলে আমাকে নিয়ে চলো ওই প্রস্টিটিউটের বাড়ি, আমি ওর স্পর্শ পেয়ে আমি হয়তো নতুন জীবন পাবো, আমি পুনরুজ্জীবিত হব। তো এটা শুনে শিলাবতী ভেঙে পড়ে, কারণ শিলাবতী তার জীবনে সব কিছু দিয়েছে তার স্বামীকে। সে কাঁদতে শুরু করে শিলাবতী। কাঁদতে যেহেতু স্বামীর আদেশ, সে তাকে ঝুড়ি করে সে নিয়ে চললে ওই প্রস্টিটিউটের বাড়ি পর্যন্ত। কিন্তু যেতে যেতে হঠাৎ করে তারা যখন যাচ্ছে শুনতে পায় কোনো অভিশাপ, কেউ কার্স দিয়েছে তাদেরকে। তো কে দিয়েছে, সে ছিল মান্ডব্য। মান্ডব্য হচ্ছে একজন ঋষি। সে ঋষি, তার জীবনে কি হয়েছিল একটু বলি, কী করে এটার সঙ্গে কানেক্টেড। তো সে ঋষি একদিন সে আশ্রমে বসে ধ্যান করছিল। তো ধ্যান করতে করতে হঠাৎ করে কোনো একটা চোর এসে ঢুকে পড়ে ওর বাড়িতে। সে সেটা জানতেও পারে না। এদিকে রাজার লোক খুঁজতে খুঁজতে চোরটিকে ওর বাড়িতে পায়। তো ওকে সন্দেহ করে যে ও রেখেছিল লুকিয়ে। কিন্তু সে নির্দোষ, তবুও রাজা তাকে নিয়ে যায়, তাকে শাস্তি দেয়। কী শাস্তি দেয় মান্ডব্যকে, যে তোমাকে তীর মাটির মধ্যে গেড়ে দেওয়া হয়, তীরের মধ্যে ওকে শুইয়ে দেওয়া হয়। কি ওর উপরে শুয়ে থাকবে, ওটাই অনেক দিন শুয়ে থাকবে, ওটাই ওর শাস্তি। তো যখন ও ওখানে শুয়ে আছে ওভাবে, তো যখন নিয়ে যাচ্ছে অন্ধকারে রাত্রেবেলা, যখন শিলাবতী ওর স্বামী উগ্রশ্রবাকে নিয়ে যাচ্ছে, তো উগ্রশ্রবের পা ওই মান্ডব্যের গায়ে লেগে যেতে তার যন্ত্রণা হয়। তো সেই যন্ত্রণা থেকে ওই অভিশাপ দেয়। কী অভিশাপটা ছিল, যে কাল সূর্যোদয়ের আগেই যে আমার গায়ে পা দিয়েছে, কাল সূর্যোদয়ের আগেই সে মারা যাবে। তো এটা শুনে তো শিলাবতী একদমই ভেঙে পড়ে। উগ্রশ্রবা
চেঁচাতে থাকে যে কি কাল সূর্যোদয়ের আগেই আমি মারা যাব, এরকম মধ্যে একটা টেনশন হয়। তো শিলাবতী আস্তে আস্তে কঠিন হতে শুরু করে। বলে ওর যে মানে পবিত্রতা, ওর এতদিনের পরিশ্রম, হ্যাঁ, ওর মধ্যে যে ভালো গুণ আছে, তো সেইগুলোর জন্য সে একটা মানে ইচ্ছা প্রকাশ করে, ইচ্ছা ইউনিভার্সের কাছে ইচ্ছা প্রকাশের মতো কি কাল আর কোনো দিনও সূর্য উঠবে না, যেহেতু আমার স্বামী সূর্য উঠলে মারা যাবে, তো আর কোনো দিনও সূর্য উঠবে না। তো তার কথাটা সত্যি হয়, সূর্য তারপর আর কোনো দিন ওঠেও না। তো সূর্য না ওঠার জন্য কি হয় যে মানে পৃথিবী অচল হয়ে পড়ে। তো সমস্ত মানে দেবলোকে এই কথাটা ছড়িয়ে পড়ে। তারপর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সব একত্রিত হয়ে বিষ্ণুদেব পরামর্শ দেয় দেবলোকের ইন্দ্রদেবকে কি এর কাছে অনুসূয়ার কাছে যাও। অনুসূয়া আগে বলেছি আত্রির ওয়াইফ, যারা শিলাবতীর কথা নিয়ে আলোচনা করছিল, তো অনুসূয়ার কাছে আসে। তো অনুসূয়াও খুব চেস্ট ওয়াইফ, খুবই সে মানে পবিত্র, সে স্বামী ধর্মপরায়ণ আর কি, মানে সে সংসার ধর্ম ছাড়া আর কিছু জানেনি। তো বলে যে অনুসূয়াকে বলো শিলাবতীকে কনভিন্স করার জন্য কি ওই অভিশাপটা সরিয়ে নেয় যেন। তো তারা দেবলোকে সবাই আসে। তো তখন অনুসূয়া ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনকে ডেকে পাঠায়। ওরা বাধ্য হয়ে তিনজনই আসে। তখন অনুসূয়া ওদের কাছে প্রস্তাব রাখে যে আমি কাজটা করব শুধুমাত্র যদি আমার 3টে ইচ্ছা পূরণ করা হয়। তো তারা ওটাতে রাজি হয়ে যায়, কোনো উপায় নেই। তো এখন অনুসূয়া শিলাবতীর কাছে যায়, দেখা করে। তো শিলাবতীও চরণ স্পর্শ করে। যখন শিলাবতী অনুসূয়ার চরণ স্পর্শ করে, অনুসূয়াকে আশীর্বাদ দেয় যে তোমার স্বামীর দীর্ঘায়ু হোক। তারপরে সেই কথাটা বলে যে সূর্যের থেকে যে অভিশাপটা তুমি সেটা সরিয়ে নাও। কিন্তু শিলাবতী বলে তাহলে তো আমার স্বামী মারা যাবে। তখন অনুসূয়াকে বলে যে আমি তোমার দিদির মতো, আমি তোমাকে যেটা আশীর্বাদ করেছি যে তোমার স্বামীর দীর্ঘায়ু হবে, তো দীর্ঘায়ু হবে। তো অনেক সংকোচ থাকা সত্ত্বেও শিলাবতী অভিশাপ সরিয়ে নেয়। সূর্য আবার উঠে যায় এবং ওর স্বামী, শিলাবতীর স্বামী যাকে অভিশাপ দিয়েছিল যে সূর্যোদয়ের সঙ্গেই মারা যাবে, তো সেও মারা যায়, উগ্রশ্রবা মারা যায়। মারা যেতেই শিলাবতী ভেঙে পড়ে। এদিকে অনুসূয়া আত্রির ওয়াইফ, যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে প্রস্তাব রেখেছিল যে আমার 3টে ইচ্ছা পূরণ করতে হবে, এখন সে 3টে ইচ্ছা প্রকাশ করে। প্রথম ইচ্ছা ছিল যে ওই শিলাবতীর স্বামী উগ্রশ্রবাকে তোর প্রাণ ফিরিয়ে দেওয়া হোক। তো ফিরিয়ে দেয়। প্রাণ ফিরিয়ে দেওয়ার পর সেকেন্ড ইচ্ছা ছিল যে উগ্রশ্রবাকে একজন ইয়াং বিউটিফুল ম্যান বানানো হোক, যার যে চরিত্রবান হবে, যে তার স্বামী, যে তার স্ত্রীকে সব ভালোবাসবে, এরকম ধরনের একজন ভালো ক্যারেক্টারের মানুষ বানিয়ে দেওয়া হোক ওকে। তো সেটাও করে দেওয়া হয়। তৃতীয় ইচ্ছা ছিল অনুসূয়া ওদের কাছে বলে যে তোমরা আমার বাড়িতে এসে খেলবে, মানে তোমরা আমার বাচ্চা সন্তান হয়ে আসবে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তো এই ইচ্ছাটাও পূরণ করা হয়। এই ইচ্ছাটাও বিষ্ণুদেব বলে যে হ্যাঁ এটাও পূর্ণ হবে। তো প্রথম সন্তানে তখন বিষ্ণুদেব বলে তোমার প্রথম সন্তান হবে ব্রহ্মা চন্দ্র হয়ে জন্ম নেবে তোমার বাড়িতে। তো এইভাবেই চন্দ্রের জন্ম হয়। চন্দ্র অ্যাকচুয়ালি ব্রহ্মারই স্বরূপ। তো চন্দ্র, আমরা জানি যে চন্দ্র খুব সুন্দর। চন্দ্রের জীবনটা আরও অনেক নাটকীয়, চন্দ্রের জীবনে অনেক টুইস্ট অ্যান্ড টার্ন রয়েছে। তো এইভাবে চন্দ্রের জন্ম হয়। এখন চন্দ্রের জীবন সম্পর্কে পরের ভিডিওতে আমরা জানব। ধন্যবাদ।